বন্ধুরা, আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আপনাদের সবাইকে গুড মর্নিং। বন্ধুরা, বাগানটা পরিষ্কার করানো হয়েছে। বর্ষাকালে চারদিকে ঘাস পাতা বেরিয়ে গেছিলো। এই যে ঝিঙ্গা গাছটা দেখুন, ঝিঙ্গা গাছটা হচ্ছে বড়। ঝিঙ্গা অনেক হয়েছে, ঝিঙ্গা 8-10টা পাড়া হয়েছে, কিন্তু ঝিঙ্গার মধ্যে না, ঝিঙ্গাটা না একটু অনেকগুলো ঝিঙ্গা এরকম পচে পচে যাচ্ছে, বুঝতে পারছি না ঝিঙ্গা হওয়ার হয়েছে। দেখুন এদিকে ঝিঙ্গা হয়েছে, এদিকে ঝিঙ্গা হয়েছে, এই যে ঝিঙ্গা ঝুলছে, কিন্তু কিছু ঝিঙ্গা পচে যাচ্ছে, বুঝতে পারছি না। আর গাছে আগের মতো ফুল হচ্ছে না। ফুল একটু আগে মিসেস তুলে নিল। বন্ধুরা, একটু আগে মিসেস ফুল তুলে নিয়েছে, সাদা টগর ফুলও তুলে নিয়েছে। বন্ধুরা, এই যে বাগানটা এলাম, বাগানটা দেখুন একদম পরিষ্কার করে দিয়েছি। এই যে আমার তুলসী গাছ, নিত্য পুজোয় আমার লাগে বাড়িতে। এটা একটা নীল ফুলের গাছ হয়েছে। বন্ধুরা, এখানে ফুল হয় মাঝে মধ্যে, একটু একটু হচ্ছে। যে এখনো বেডরুমে ঢুকলাম, দেখছি মিসেস আয়রন করছে। ওর কাপড়গুলো মিসেস নিজের কাপড় নিজে আয়রন করে। আর মাঝে মাঝে যেগুলো সুতি শাড়ি হয় ওগুলো দোকানে করে নিয়ে আসি। কটা করলে আয়রন সকাল থেকে? এই একটা আর এই একটা। যা গরম অবস্থা খারাপ। আর এগুলো কাঁচা হয়েছে বন্ধুরা, এগুলো কটনের, এগুলো না আয়রন করলে ভালো হয়, লাগে না। মানে একবার তো আয়রন বুলাতেই হবে, আর আয়রন না হলে এগুলো পরতেও ঠিক লাগে না। ওই জন্য এগুলো সকাল সকাল এখন একটু সময়টা সব কাজ হয়ে গেছে ঘরে, তো ভাবলাম আমার সুইটি এখন ঘুমোচ্ছে, সকালবেলা দুধ খেয়েছে ব্রেড দিয়ে ঘুমোচ্ছে, এখন উঠলেই আবার খাবে। আমি এখন ওই জন্য আয়রনটা করে নিচ্ছি, রান্নাঘরে একটু করে কাজ করছি, হয়েই গেল। আর ব্রেকফাস্ট করব, দেখি রান্না করে যাচ্ছি। ব্রেকফাস্ট এটা কি আলু তরকারি নাকি? না গো, আলু ভাজা করছি। দুধ গরম করলাম, আগে দুধটা গরম করা হয়েছিল নি, সকালবেলা একটু দুধ গরম করা হচ্ছে এখানে। আর এই যে এখানে ব্রেকফাস্ট করব, আজকে কি করা যায় দেখি। আর আলু ভাজা দিয়ে মুড়ি খাবে তোমার দাদা। মুড়ি খেলো আলু। আর আমাদের দুজনেরই শরীরটা ভালো নাই বর্ষার জন্য, তার জন্য আমাকে না রান্না বান্না, কালকে তো পুরো রান্নাই করিনি, কাল দিনভর এমনি ছিলাম মুড়ি টুড়ি খেয়ে। তো এখনো ইচ্ছা করছে না, তো ভাবছি একটু আলু ভেজে দিই, এটা দিয়ে মুড়ি খেয়ে নেবো। এই জন্য আলুটা সকাল সকাল একটু আলু ভেজে নিচ্ছি বন্ধুরা। আর একটু দেবো নুন আর হলুদ। সর্দি কফ এত হয়েছে বর্ষায়, সবাই একটু সাবধানে থাকবে। শরৎ গরম না, ঠান্ডা গরম, ঠান্ডা গরম, গরম প্রচুর, আবার ঠান্ডা পড়ছে, বর্ষা হচ্ছে। বর্ষার জন্য শরীরটা, আমারও জ্বর ছিল 2-3 দিন, জ্বর এখন আমার ঠিক হয়ে গেছে আজকে। মেন হচ্ছে জ্বর তো ঠিক আছে, কফটা বেশি পরিশ্রম করে না। কফ, শরৎ গরমে কফ হয়ে যায়, কফটাই বেশি পরিশ্রম করে। তাই জন্য না, আর আমাকে রুটি পরোটা করার হিম্মত হচ্ছে না বন্ধুরা, তার জন্য একটু আলু ভাজছি, এটা দিয়ে মুড়ি খাবো আজকে। মানে শরীরটা ঠিক লাগছে না, ওষুধ খেয়েছি, তো মানে জ্বর সর্দি কাশি এখন সিজন, এটা হয় বর্ষার সময়। তো আমার খুব কমই হয়, তোমার দাদারই হয় বেশি, মাঝে মাঝেই হয়, আমার একটু কমই হয়। আর আমার প্রতি বছর কিন্তু শ্রাবণ মাসে হয় না, এই বছরই শরীরটা একটু খারাপ লাগছে, মানে জ্বর, গা হাত ব্যথা। তো কালকে ওষুধ খেয়েছি, কালকে কোনো সারাদিন কিচ্ছু রান্না করিনি, তোমার দাদাও খাইনি, আমিও রান্না করিনি, মুড়ি খেয়েছিলাম, মানে এক টাইম মুড়ি খেয়েছিলাম, বিকেলে ব্রেড খেয়েছিলাম। এখন এই যে আলু ভাজা করছি বন্ধুরা, আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। কে কে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, কেমন লাগে তাও বলবে। আর আমার সুইটির জন্য একটু স্যারালাক বানাবো, কেন আমরা দেখে খেতে দেখলে ও চাইবে। আর ওর স্যারালাক শেষ হয়ে গেছে, তোমার দাদা যাবে আনতে, মানে ওর 3 মাস পর্যন্ত স্যারালাকটা চলবে আমার সুইটির। তো এটা নিয়ে ক প্যাকেট হলো? 3 প্যাকেট। 2 প্যাকেট হলো। 2 প্যাকেট, এটা নিয়ে 2 প্যাকেট হচ্ছে। আর অনেক প্যাকেট আনতে হবে, মানে আর 2 প্যাকেট লাগবে, 3 মাস হতে তো আর 2 প্যাকেট লাগবে। ঠিক আছে। এই যে বন্ধুরা, রান্নাঘরে এসেছি, ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি। আর এখানে এই যে মুড়ি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এই যে আলু ভাজা। সকালবেলা ব্রেকফাস্ট করছি আজ আলু ভাজা। এখানে সুইটি স্যারালাক হচ্ছে বন্ধুরা। আজকে আলু ভাজা আর মুড়ি পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট।
আলু ভাজা মুড়ি কত সুন্দর লাগে সকালবেলা, আর একটু মাঝে মধ্যে খাওয়া উচিত, তবে আমরা একটু রেস্ট হবো। তাও তো আলুটা ভাজতে হয়েছে নাকি। চলো এই যে বন্ধুরা, আমার তো ব্রেকফাস্ট হয়ে গেল, মুড়ি আর আলু ভাজা। এটা আমার নিয়েছি বন্ধুরা, এটা আমি মুড়ির মধ্যে আলু ভাজাটা নিয়ে নিয়েছি। আর এই যেখানে গাছের লঙ্কা নিয়ে এসেছি কটা, এগুলো খুব ঝাল, এগুলো ধানি লঙ্কা বলে। আর এখানে আমি তো আগে খেতে পারবো না বন্ধুরা, এই যে আমার সুইটি এখন ঘুম ভেঙেছে, ব্যাস ওর জন্য যে স্যালাড বানিয়েছি, স্যালাডটা একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত দিতে পারবো না। আর অবস্থাটা দেখো, কি অবস্থাটা দেখো, মানে ওর দাদা খেয়ে নিয়েছে আর কেন আমাকে দিল না। মাম্মা মাম্মা খাবে তুমি? এসো এসো, এই তো এসো এসো, ঠান্ডা হয়ে গেছে, এসো এসো সোনাকে। এই দেখো দেখে আমি আঙ্গুল ডুবিয়ে আগে দেখবো ঠান্ডা হয়েছে কিনা। নাও 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 নাও, এই তো আমার মাম্মা খাবে, খিদা পেয়ে গেছে গো। মানে সকালে দুধ পাউরুটি খাইছি, ব্রেড দিয়েছিলাম দুধে। আর তোমার দাদা কালকে ব্রেড এনেছিল, আর ব্রেডটা একটু মিষ্টি কমওয়ালা ব্রেড নিয়ে এসেছিল। তো ওদের তো ব্রেড মানে মিষ্টি যাতে না থাকে সেরকম ব্রেড চলবে। তো ব্রেড রেখেছিলাম, সকালে একটা দুধের সাথে দিয়েছিলাম, আর চিকেন বিস্কুট খেয়েছে। এখন ঘুম থেকে উঠেছে, মানে দাদা যে খেতে বসে গেছে, মালিক খেয়েছে বলে আমাকেও দাও, তখন থেকে লাফালাফি করছে। তো স্যারেলাক বানালাম, আর স্যারেলাকটা একটু ঠান্ডা করে দিয়েছি, আর ওষুধ দিতে হয় না, তো স্যারেলাকটা খুব পছন্দের খাবার। মানে এটা বেশি দিন চলবে না, 3 মাস পর্যন্ত চলবে, ডাক্তার কতদিন খাওয়াতে বলে এখন। তো সবসময় না ডগিকে খাওয়ার সময় সবাই একটু দেখে ঠান্ডা করে খাওয়াবে, ওদের জিভ তো অনেক নরম হয়, একটু বাচ্চা বয়সে আঙুল ডুবিয়ে দেখে নেবে, যদি ঠান্ডা হয়েছে তবেই খাওয়াবে, না তো জিভে লাগবে, বাচ্চা তো বলতে পারবে না। সবসময় ওদেরকে দেখে করেই খাওয়াতে হয়। আর আসলে আমার এক্সপিরিয়েন্স আছে, আগে আমি পেলেছিলাম, তোমার দাদা আগে 2টো ডগি রেখেছিল, অনেক বছরই ছিল। তো এবার আগে আমার 2টো কুকুর ছিল, একটা স্পিচ ছিল আর একটা মেল ডগ ছিল, একটা স্পেনিয়ান ছিল, দার্জিলিং স্পেনিয়ান। আমি 2 বছর রেখেছিলাম, 2 বছর 2টো কুকুর রেখেছিলাম, প্রায় 10-12 বছর ছিল আমার কাছে। তারপরে আমি ডিসিশন নিয়েছিলাম না, আর কুকুর রাখবো না, কেন অনেক কষ্ট হয় আর মায়া হয়ে যায়। তারপর অনেক দিন পরে ডিসিশন নিলাম না, একটা ডগি রাখা উচিত। সাথে সাথে থাকে তো খুব, মানে এরা এতটা মানে এরা কোনোদিন বেইমানি করে না মালিকেরা, মানে যতটা মানে ভেবে নিও না যে তোমার বাড়িতে ওরা খেতে এসেছে, ওরা মানে বাড়িতে মানে আদালে কানালে কোণে ওরা সমস্ত খবর রাখে। এতটা জানবেন, এরা প্রভু ভক্ত হয় এবং এদের মধ্যে কোনো চাওয়া পাওয়া নয়, অল্পতে সন্তুষ্ট হয়, ঠিক আছে? মানুষ তো অল্পতে সন্তুষ্ট হয় না, এখন দুনিয়াটা লেনদেনের মধ্যে টিকে আছে। দুনিয়াটা এই যে দুনিয়াটা চলছে লেনদেনে টিকে আছে, দিতে পারলেই ভালো, না দিলে খারাপ। তো এইসব অবলা প্রাণীকে খাওয়ানো খুব ভালো, আমি তো ওইটাই মনে করি। এদেরকে খাওয়ালে কোনোদিন এরা বেইমানি করে না। হ্যাঁ, আর সেটা আপনার বৃথা যাবে না। আপনি যদি অবলা প্রাণীকে একটু খাওয়ান, ঈশ্বর আপনাকে কোনো না কোনো দিক থেকে আপনাকে ঠিক জোগাড় করে দিবে, এতটা আমার দৃঢ় বিশ্বাস আছে। তো এখন মোটামুটি বন্ধুরা, আগে 45 দিনের এনেছিলাম, তো এখন কত হচ্ছে, মানে আমার এখানে এনে করে 10-12 দিনের উপর হয়ে গেল না? না, 15 দিন হচ্ছে। 15 দিন না, 15 দিন হয়নি, বেশি গো। তুমি ডেটটা দেখলে? হ্যাঁ, 50 দিনের একটু বেশি হয়েছে। তো এখন মানে মোটামুটি 3 মাস পর্যন্ত ডাক্তার বলছে স্যারেলাক খাওয়াতে হবে। তার সাথে সাথে দুধ ও ডগ ফুড একটা আছে, যেটা তোমার দাদা সিদ্ধান্ত নিল যে ডগ ফুডটা পছন্দ করে না, গন্ধ করে। তো চিকেন এনে রেখেছে 1 পোয়ার মতো, 1 পিস দিই আমি, 2 পিস দিই না। 1 পোয়া কি গো? 1200 গ্রাম ওটা প্যাকেটটা? না ওটা নয়, এই চিকেনের কথা বলছি। হ্যাঁ, চিকেন আমি 1 পোয়া নিয়ে এনেছি, ছোট ছোট পিস করে, মানে যেরকম চিকেন পকোড়ার পিস হয় না ওইরকম, মানে ছোট তো, মানে ওইটার গন্ধেও ডগ ফুডটা খাই। ডগ ফুডটা একটু গন্ধ করে, কিন্তু খুব ভিটামিন। বনলেস চিকেন। তো ওইটা দিই দুপুরবেলায়। তো সবচেয়ে বেশি স্যারেলাকটা বন্ধুরা পছন্দ করে, স্যারেলাকটা এত বেশি প্রিয়, মানে পুরো সুন্দর করে খায়। এই যে খাওয়া হয়ে গেল, তুমি ব্রেকফাস্ট করে নাও। আমি এখন খাবো। বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন আমরা লাঞ্চ করবার জন্য অলরেডি রুমে চলে এসেছি। আর আজকে আমরা রান্না করিনি দুপুরবেলায়, আজকে আমরা প্রোগ্রাম করছি যে আজ দুপুরে আমরা বিরিয়ানি খাবো। বিরিয়ানির জন্য এই যে অলরেডি আমি হোটেল থেকে বিরিয়ানি প্যাক করে নিয়ে আসলাম, 2.5 প্যাকেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 2.5 প্যাকেট। কেন বাটি আনা হয়নি? না, হয়ে যাবে ওগুলো, হয়ে যাবে। 2.5 প্যাকেট বিরিয়ানি এনেছি বন্ধুরা, দেখুন চিকেন বিরিয়ানি। ওটা পোস্ত, আলু পোস্ত আছে। চামচ 10টা চামচ এনে কী করবো? হ্যাঁ,
ওটা 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 ঝোল ঝোল আলাদা নিয়েছি, আমাকে দিয়েছি ওরা। আমি দুটো বাটি নিয়ে আসি। ঠিক আছে নিয়ে আসো তাহলে। হ্যাঁ নিয়ে আসি। আর এদিকে আমার সুইটির খাবার মনে আছে, ওটা কি খাবার? চিকেন স্টু। ও চিকেন স্টু বানিয়েছি ওই দিন। ডগের চিকেন দিয়ে কি বলে ডগ খাবারটা, ওটা কি খাবারটা? হ্যাঁ ঠিক আছে, ওটাও চিকেন দিয়ে ইয়ে কি বলে ও খাবার ছেড়ে কেমন করছে, ওর খিদে পেয়ে গেছে। এই তোর খিদে পেয়ে গেছে? আচ্ছা আচ্ছা। এই যে বন্ধুরা দেখুন, 2.5 প্যাকেট চিকেন, 1 প্যাকেট, আর এদিকে 2.5 প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি। আছে আর এখানে আছে রায়তা, এখানে আছে সুরুয়া, আর এখানে আছে পোস্ত বড়া। তো দাঁড়া বাটি আনতে হবে রায়তাগুলো ঢালবার জন্য। তোমার দাদাকে বললাম আমার শরীর ঠিক নেই, আজকে আমি রাঁধতে পারবো না, তুমি নিয়ে এসে খাও। দুজনেরই শরীর খারাপ বন্ধুরা। আমার তো 3 দিন জ্বর ছিল, আর জ্বর ভালো হয়েছে আজকে। আর জ্বরের জন্য মুখে কোনো রকম স্বাদ নেই। মেনে হচ্ছে এখন বর্ষা, তো বর্ষাতে তার মধ্যে আবার জল, তারপরে গরম, তারপরে শরীর খারাপ, রান্না করে একদম রান্না করতে মন করছে না, ভীষণ কষ্ট লাগছে। মনে হচ্ছে যে বসে বসে দুদিন খেলে তো ঠিক আছে। কালকে তো কাটি নিয়েছি মুড়ি পাউরুটি খেয়ে, আজকে তো দাদা বলছে আজকে বিরিয়ানি খাওয়া যায়। ঠিক আছে, এইখানে আমাদের এখানে মুসাউনিদের রেস্টুরেন্টে বন্ধুরা খুব সুন্দর বিরিয়ানি বানায়, মানে ইচ্ছা হলে যখন খুশি এলে খাওয়া যায়। ঘরের সামনে পুরো দেহরাদুন চাল। হ্যাঁ মাম্মা, আমার মাম্মাকে কত খিদে পেয়েছে। এইটা তো ঢেলে দিই। এই তো ঠান্ডা হয়নি তো না। আচ্ছা দিচ্ছি। পোস্ত বড়া, আর এখানে আছে এইটা বাঁধে ফুল খাওয়া হোক। তুমি পুরোটা বাড়ো, বেরোলো। রায়তাটা একটু বেশি করে দেয় ওরা, ঘাটলে একটু কম দেয় দেখেছি। আমাকে সুইটি খেতে দেবে? কি সুন্দর দেহরাদুন চাল বন্ধুরা, লম্বা চালের ভাত। আচ্ছা এটা ডিম দেয় না বিরিয়ানিতে? না এই বেঙ্গল না দিয়েছে, একটা দিয়েছে। হ্যাঁ ডিম দেয় এখন। তাহলে আমি তো খাবো না ডিম। বেঙ্গলে ডিম দেয়, আমি দেখেছি সব বিরিয়ানিতে। বেঙ্গলি এখন অনেক জায়গাতেই ডিম দেয় মাংসের সাথে। ডিম থাকবে, একটা সেদ্ধ ডিম। এই যে বন্ধুরা, আর এই যে রায়তা, এই একটা করে ডিম দিয়েছে দেখুন বন্ধুরা। ডিম আছে, চিকেন আছে। তা আমার তো ডিম চলবে না, এই জন্য আর কি করবো। তোমার সুইটি খাবে বিকেলবেলা? হ্যাঁ না, হ্যাঁ সুইটি বিকেলবেলা খাবে। তোমার দাদা তো ডিম খাবে না বন্ধুরা, তাহলে তুমি তাহলে চিকেন খাও। তাহলে শুরু করা যাক আজকে বিরিয়ানি খাওয়া। বিরিয়ানি অনেকদিন খাইনি, মানে গরমের জন্য তোমার দাদা তেলের জিনিস খাচ্ছিল না, তার শরীরটা খারাপ বলে 3-4 দিন থেকে জ্বরও ভুগেছি আমি, মুখে স্বাদ নাই এমনি তো, ইচ্ছা না হলো বলে আজকে তোমার দাদাকে আমি বললাম যে আমি রান্না করতে ইচ্ছে করছে না, আমার একটু রেস্ট দরকার, তুমি এনে খাও। বন্ধুরা তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি, আবার দেখা হবে সন্ধ্যার সময়।